ক্ষুব্ধ হইয়া সহ্য করতে পারে নাই। সকলের আবেগ, সকলের জোশ একরকম না। একটা কথা বলে যায়, এটা স্রোতের বিপরীত হয়ে যাবে, তবুও বলতে হয়, আমরা যেহেতু দায়ী আমাদের জানাইতে হয়। কোরআন অবমানিত হইলেও কারো বাড়িঘর ভাঙচুর করা যাবে, করবেন না। এটা হুজুররা আছেন, ওলামায়ে কেরাম। কিন্তু আমরা তো ইচ্ছা করে করি না। যখন এরকম ঘটনা ঘটে যায় আমরা ফিরাইতেও পারি না, ফিরানো হোক তখন অবস্থা থাকে না। আমরা চাই না কোরআন যে অবমাননা করছে সে শাস্তি পাক। ঘর বাড়ি এলাকা এগুলা ভাঙচুর করার পক্ষে আমরাও না। তারা বলে, হুজুর আপনারা মানুষ যদি এইভাবে ক্ষুব্ধ হইয়া সব করে ফেলে তাইলে আমাদের কাজটা কি? এরা বলে, হুজুর মত কইরা মানুষ যদি সব করে ফেলে তাইলে আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমাদের কাজটা কি? আমি তাদের বক্তব্যগুলো, যুক্তিগুলো, কিছু কথা বলতেছি তাদের বিষয়গুলোতে। দেখেন, হাসিনার 17 বছরে প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি মানুষের আস্থা শেষ হয়ে গেছে। মানুষের আস্থা নাই আপনাদের প্রতি, এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। অস্বীকার করার সুযোগ নেই। মানুষ যদি জানতো যে কোরআন অবমাননা যে করছে তার শাস্তি হবে, তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষ আইন নিজের হাতে তুলে নিত। কিন্তু শাস্তি তো হয় না। এই 4 দিন পরে এখান থেকে ছুটে চলে আসে, আবার দাম্ভিকতা অহংকার দেখায়। আমি বলি, বাড়িঘর ভাঙেন কেন? দাম্ভিকতা অহংকার দেখায় পার হাতটার মাটিতে চলে। আপনাদের কি কলিজা নাই? আপনাদের কি গুড় নাই? আপনারা কি পুরুষ না? হাত পা ভেঙে গুঁড়া করে বাড়িঘর ভাঙতে গেছে কি? আমরা হুকুমের আসামি হবো? সমস্যা আছে? হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেয়েছি, আর এই সমস্ত বাঘাটার এই সুনকে ফুটি মামলা খেলে এগুলো পূর্বা করে না। তো আপনারা ওগুলো করবেন, বাড়িঘর আর ভাঙচুর করেন না। আমি বলি, এই তো এখানে কিছু দাবি দেওয়া হয়েছে, আমি বলি